এই পৃথিবীতে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠী, আর এই ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে ভিন্ন ধর্ম। আর এই সকল ধর্মের মধ্যে প্রধান দুটি ধর্ম রয়েছে, তা হলো মুসলমান ও খ্রিস্টান ধর্ম। আর এই দুই ধর্ম একাত্মবাদ, এক আল্লাহর প্রতি বিশ্বাসের ধর্ম। আর এই দুই ধর্মেই অনুসারী এক নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের অভিভূত এই দুই ধর্ম। আর পৃথিবীতে সকল নবী রাসূলদের আগমন ও বিশ্বাস এই দুই ধর্মের মধ্যেই বিশ্বাস করে থাকে। তো আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্টারিতে আলোচনা করব খ্রিস্টান ধর্মের ইতিহাস নিয়ে। আলোচনা পূর্বে অনুরোধ করব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। তো শুরু করা যাক আমাদের মূল আলোচনা। খ্রিস্টান ধর্ম, যা নবী হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষা, বার্তা ও তার উপদেশ অনুসরণকারী ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। আর আমরা মুসলমানরা যাকে নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলছি, খ্রিস্টানরা তাকে যীশু খ্রিস্ট বলে থাকেন এবং তাকে যীশু খ্রিস্ট বলে সম্বোধন করে থাকেন। তবে মুসলমানদের সাথে সাদৃশ্য থাকার পরও এমন কি পার্থক্য হলো এই দুই ধর্মের ভিতর? মূলত নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যা যীশু, যখন পৃথিবীতে আগমন হলো তখন সমস্ত বিশ্বজুড়ে রোমান শাসকদের রাজত্ব চলছিল। আর যখন নবী হযরত ঈসা আলাইহিস সালাম বা যীশু যখন পৃথিবীতে মহান আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলো, তখন রোমান সাম্রাজ্যের ক্ষমতা ছিল রোমান সাম্রাজ্যের শাসক অগাস্ট সিজারের। আর এই অগাস্ট সিজারের আমলে যীশু খ্রিস্টকে ষড়যন্ত্রভাবে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন থেকে দীর্ঘ বছর যীশু খ্রিস্টের অনুসারীদের উপর অত্যাচার করতে থাকে রোমানরা। আর এছাড়া যীশু খ্রিস্টের সাহাবীদেরকেও হত্যা করতে থাকে এই রোমানরা। আর এই আমাদের মুসলমানদের বিশ্বাস মতে সেই সময় নবী হযরত ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা তার অলৌকিকভাবে তাকে আসমানে তুলে নিয়ে যায়। আর যীশু খ্রিস্টের মৃত্যুর পর খ্রিস্টান ধর্ম আর বর্তমানে খ্রিস্টান ধর্মের সাথে কোনো মিল পাওয়া যায় না। কারণ যখন নবী হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়, তখন এই ইনজিল কিতাবের বাণীগুলো লিপিবদ্ধ করার মতো দায়িত্ব কেউ নেই। তাই কিছুদিন পর বাইবেলের বাণী পরিবর্তন হতে থাকে। তাই বাইবেলে দেওয়া থাকে ওল্ড টেস্টিমেন্ট অ্যান্ড নিউ টেস্টিমেন্টাল। ওল্ড টেস্টিমেন্ট হলো নবী হযরত ঈসা আলাইহিস সালামের যিশুর বাণী যতটুকু সঠিক সংরক্ষণ করা গিয়েছিল তা ওল্ড টেস্টিমেন্টের আওতাভুক্ত রয়েছে। আর এছাড়া যখন নিউ টেস্টিমেন্টাল আসে তখন আগের বাণী ওল্ড টেস্টিমেন্টাল চলে যায়। আর নিউ টেস্টিমেন্ট হলো খ্রিস্টান ধর্মের বড় বড় যা পাদ্রী আছে এবং ধর্মযাজকরা আছে, তারা নবী হযরত ঈসা আলাইহিস সালাম বা যিশুর বাণীগুলো নিয়ে তালাশ করে নতুন করে যা পান বা নতুন করে তত্ত্ব পান, আবার অনেক সময় ভুল ভ্রান্তিগুলো সংশোধন করা হয়, তা হলো নিউ টেস্টিমেন্টাল। তাই খ্রিস্টান ধর্মের মানুষের সবসময় বিড়ম্বনায় থাকে আর তারা বিভ্রান্তির মধ্যে থাকেন। আর ওইদিকে মুসলমানদের সমস্যা হয় না, কারণ যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়, তখন তিনি তার সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছিলেন এগুলোকে লিপিবদ্ধ করে রাখার জন্য আর সংরক্ষণ করে মুখস্থ করে রাখার জন্য। আর কোরআন মুখস্থকারীদেরকে বলা হয় হাফেজ। আর ইসলামে হাফেজ নিয়োজিত করার কারণ হলো পৃথিবীর থেকে যদি কোরআন লিপিবদ্ধগুলো হারিয়ে যায় বা সরে যায় বা বিলুপ্ত হয়ে যায়ও, তাহলে এই সকল হাফেজ দ্বারা কোরআনকে লিপিবদ্ধ করা যাবে, আবার কোরআনকে জীবিত রাখা যাবে। তাই আমরা হাফেজদেরকে ইমানের সহিত তাদেরকে শ্রদ্ধা সম্মান করব। তবে খ্রিস্টান ধর্মের বাইবেল মুখস্থ করার মতো কোনো হাফেজ নেই, আর তাদের আয়াতগুলো হারিয়ে গেলেও ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। তাই প্রতিনিয়ত বাইবেলের বাণী পরিবর্তন হতে থাকে আর তাদের ধর্ম নিয়ম ও যুগের সাথে পরিবর্তন হতে থাকে। অতীতে খ্রিস্টান ধর্ম পরিবর্তনের কারণ হলো যীশু খ্রিস্টের মৃত্যুর পর যখন খ্রিস্টান ধর্মের অনুসারীদেরকে হত্যা করা হয় আর যীশু খ্রিস্টের সাহাবীদেরকেও হত্যা করা হয়, তখন যীশু খ্রিস্টের অনেক বাণী হারিয়ে যায়। চতুর্থ শতকে 313 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টিন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। আর তিনি খ্রিস্টান ধর্মের গ্রহণের করে তিনি ধর্মের অনেক আইন কানুন নিয়ম তৈরি করেন। আর যীশু খ্রিস্টের মৃত্যুর পর প্রায় 300 বছর পর খ্রিস্টান ধর্মের স্বাধীনভাবে পালন। তার পূর্বে খ্রিস্টান ধর্মের অনুসারীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আর এই হত্যা থেকে বাঁচার জন্য তখনকার সময় 7 জন যুবক ও একটি কুকুর গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়ে 309 বছর ঘুমিয়েছিল। আর ইসলাম যাকে আসহাবে কাহাফ বলা হয়। আসহাবে কাহাফের সম্পর্কে জানতে হলে ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি থেকে দেখে নিতে পারেন এবং উপরে দেওয়া আই বাটনটি থেকে ক্লিক করে তা দেখে নিতে পারেন। তো যখন কনস্ট্যান্টিন ক্ষমতায় আসেন তখন তিনি
ট্রিনিটির তত্ত্ব উদ্ভাবন করেন, তা হলো পিতা, পুত্র ও পবিত্র আত্মা। তবে সেই সময় এই তত্ত্ব খ্রিস্টান ধর্মের যাজকরা সমর্থন করে নাই। তবে বর্তমান বিশ্বে এই ট্রিনিটি তত্ত্ব অনুসরণ করে। মূলত এই তত্ত্বটি খ্রিস্টান ধর্ম থেকে সরাসরি আসছে প্রাচীনকালের গ্রিক ও রোমানদের প্রাচীন দেবতার অনুসারীরা এই তত্ত্ব বিশ্বাস করত আর মান্য করে চলত। আর মূল ধর্ম যদি রাজনৈতিক দ্বারা পরিচালিত হয় তাহলে সেটি আর ধর্ম থাকে না, সেটি ভণ্ডামি ছাড়া আর কিছুই থাকে না। বর্তমান খ্রিস্টান ধর্ম রাজনৈতিক মতবাদ অনুসরণ দ্বারা পরিচালিত। যেই ধর্ম বর্তমান নিয়ম কানুন কিনা কোনো সৃষ্টিকর্তার নির্দেশ না অথবা কোনো নবী রাসূলের বার্তাবিহীন একটি ধর্ম, তাহলে সেই ধর্ম সম্পূর্ণ সন্দেহের উপর দিয়েই যাবে। তো পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম কোনটি তা কমেন্টে লিখে জানাবেন এবং তা কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হিস্ট্রি হোম ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।